নমস্কার বন্ধুরা, আমি নীলা আর আপনারা দেখছেন নেচার উইথ নীলা। বন্ধুরা, আজকে নীলাস গার্ডেনের একটা ছোট্ট আপডেট ভিডিও নিয়ে আমি এসেছি এবং এই ভিডিওতে আজকে কিছু আনারের ভ্যারাইটি যেগুলো রেডি হয়ে গেছে সেগুলো আপনাদেরকে দেখাবো। কিন্তু সেগুলো দেখাবার আগেও আমের কিছু নতুন ভ্যারাইটি তৈরি হয়েছে। পুরনো নীলাস গার্ডেনে যে সমস্ত আমের ভ্যারাইটিগুলো ছিল সেগুলো তো আছেই, তার সাথে আরও 3-4টে ভ্যারাইটি অ্যাড হয়েছে। সেই নতুন ভ্যারাইটিগুলো আমি আজকে দেখাবো। এছাড়াও কিছু বড় সাইজের পুরনো 2 বছরের গাছ রয়েছে, সেগুলোও দেখাবো, তার সাথে আনার গাছগুলোও দেখাবো। আর প্রত্যেককে রিকোয়েস্ট করব, নেচার উইথ নীলা ফেসবুক পেজ আছে একটা আমার, সেটা একটু ফলো করতে, কারণ সেখানে বহু মানুষ এমন আছেন যারা নীলাস গার্ডেন থেকে গাছ নেন, তার ভিডিও, ফটো এগুলো শেয়ার করেন, সেগুলো আপনারা দেখতে পাবেন। এছাড়াও আমি নেচার রিলেটেড কিছু গাছের ছবি, ফুলের ছবি সেগুলোও দিয়ে থাকি, আপনাদের ভালো লাগবে আশা করি। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি। সবার প্রথমে যে জিনিসটা আমি দেখাবো, প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে গাছ নেন, বলেন 3 বছর হলো, 4 বছর হলো গাছে ফুল আসে না। দেখুন, আমার এখানে কিন্তু এর আগের বছরেও দেখিয়েছি, তার আগের বছরেও দেখিয়েছি যে ছোট প্যাকেটের গাছে, মানে যেগুলো 1 বছরও পূর্ণ হয় না বা 1 বছর বয়স, সেগুলোতে কিভাবে ফ্লাওয়ারিং আসতে পারে। এখানে আপনারা যেটা দেখছেন, এটা একটা লালিমার গাছ। দেখুন এই লালিমার গাছে কিভাবে ফুল এসেছে, প্রচুর ফুল এসেছে। এরকম নয় যে এটাকে আমি সেল করব, এরকম ব্যাপার নেই, কারণ কুরিয়ারে গেলে এগুলো নষ্ট হয়ে যায়। তবু এই মুহূর্তে যারা নেবেন তাদের হয়তো কিছুটা মুকুলের মুখ বেরিয়েও থাকতে পারে। এই গাছগুলো জাস্ট একটা এক্সাম্পল হিসাবে আপনাদেরকে দেখানো যে গাছ নীলাস গার্ডেনে কতটা জেনুইন পাওয়া যায়, সুস্থ সবল গাছ থাকে। আর এরপরে দেখুন এখানে আরেকটা শ্রেষ্ঠাও রয়েছে। এরকম বহু গাছ আছে, মানে ছোট ছোট লেবু গাছ যেগুলো 1 ফুট মানে হাইটের, সেগুলোতেও কিন্তু ফুল ধরে আছে। কত ভিডিওতে দেখাবো, যার জন্য 2-4টে যেটা ভালো লাগলো আমি নিয়ে এসে আপনাদের জন্য দেখালাম। এটা একটা শ্রেষ্ঠার গাছ, দেখুন শ্রেষ্ঠার গাছে অলরেডি ফুল ধরে গেছে। শ্রেষ্ঠা এগুলো কিন্তু জাস্ট আপনাদেরকে দেখাবার জন্য যে ছোট গাছেও ফুল ধরছে। আর রিসেন্টলি ব্রুনাই কিং বা নূরজাহান এই টাইপের গাছগুলো যারা নিয়েছিলেন, আমি তাদেরকে বলেছিলাম মিনিমাম 2-3 বছর সময় দিতে হবে ফুল আসার জন্য, কিন্তু তাতেও দেখলাম অনেক বন্ধুর কিন্তু ফুল এসে গেছে এবং তারা ছবি বা ভিডিও শেয়ার করেছে। আর আমি অবশ্যই তাদেরকে বলবো যে এই মুহূর্তে যাদের ফুল আসছে সেটা ভেঙে দিন, অন্তত 1টা বছর আপনারা আরেকটু বড় করুন, তারপর সেটা থেকে ফুল নিন। এবারে আমি কিছু আমের গাছ দেখিয়ে দিই যেগুলো নতুন ভ্যারাইটি রেডি হয়ে গেছে। এর আগের বছরও আমি এগুলো সেল করেছি, এবারে যেগুলো রয়েছে। সবার প্রথমে যেটা দেখাবো এটা হলো লেডিজেনি। লেডিজেনি আমের গাছটা দেখুন, এই সাইজের গাছ হবে লেডিজেনি। এরকম সিঙ্গেল ডালও আছে, 2 ডালেরও আছে, এই টাইপের গাছ হবে লেডিজেনি। লেডিজেনি গাছটা মানে এই আমের ভ্যারাইটিটা আপনারা টবে করতে পারেন, কারণ এটা একটা ডোয়ার ভ্যারাইটির আম গাছ, এটা সাইডে ছড়ায়। আপনারা ইজিলি যারা ছাদ বাগানে করতে চাইছেন তারা লেডিজেনি ছাদে করতে পারেন। এরপরে যেটা আছে সেটা হলো দুধিয়া ল্যাংড়া। দুধিয়া ল্যাংড়া আপনারা জানেন, এর বিষয়ে আমাকে আলাদা করে কিছু বলতে হবে না, যথেষ্ট সুস্বাদু আম। তবে দুধিয়া ল্যাংড়ার ক্ষেত্রে আপনারা ছাদ বাগানে করতে পারবেন না। যাদের বাড়ির উঠোনে কিছুটা জায়গা আছে বা জমিতে জায়গা আছে বা যাদের ধরুন ফার্ম হাউস আছে, তারা কিন্তু এটা করতে পারেন। দুধিয়া ল্যাংড়া এর গাছ কিন্তু বেশ বড় সাইজের গাছ, এই টাইপের গাছ আপনারা পেয়ে যাবেন। এরপরে যেটা আছে সেটা হলো ব্রুনাই কিং। প্রচুর বন্ধুরা ব্রুনাই কিং এর জন্য আবদার করেন। ব্রুনাই কিং চট করে আমার কাছে মানে ব্রুনাই কিং এর গ্রাফটিং খুব একটা মানে রেডি হয় না, এবং এর যে ডাল আছে সেটাও কিন্তু খুব একটা পাওয়া যায় না, সায়ন পাওয়াটা একটু চাপের হয়, যার জন্য ব্রুনাই কিং রেডিও খুব কম হয়। ব্রুনাই কিং এর কিছু গাছ রেডি হয়েছে, এই টাইপের গাছ আপনারা ব্রুনাই কিং এর পেয়ে যাবেন। আর এরপরে যেটা আছে সেটা হলো ইন্টার মঙ্গলা সুপারি। দেখুন প্রচুর বন্ধুরা আছেন যারা সুপারির জন্য খোঁজ করেন, আর ইন্টার মঙ্গলা সুপারি 3 বছরের মধ্যে বা 4 বছরের মধ্যেই কিন্তু ফল চলে আসে। এর যে নিচে দেখুন এই যে অংশটা, এটা একটা বৈশিষ্ট্য এর, এই সুপারি গাছের এই জায়গাটা পুরো নিচেটা এরকম ঘটের মতন হয়ে থাকে এবং এখান থেকে পুরো গুচ্ছ হয়ে ফলটা হয়। যারা কমার্শিয়ালি সুপারির জন্য ভাবছেন তারা ইন্টার মঙ্গলা সুপারি অবশ্যই লাগাতে পারেন। 3 বছর থেকে শুরু হয় এর ফল আসা এবং সুপারির যত্ন কিন্তু খুব কম লাগে।
সেক্ষেত্রে যাদের জমি আছে বা যারা বাউন্ডারিতে সুপারি গাছ লাগাতে চান তারা অবশ্যই ইন্টারমঙ্গলা সুপারি লাগাতে পারেন। এর হাইট কিন্তু খুব বেশি হয় না, 5 ফুট 6 ফুটের বেশি এর হাইট যায় না ইন্টারমঙ্গলা সুপারি। এবং দেখুন যথেষ্ট বড় সাইজের গাছ, প্রায় 4 ফুট সাইজের গাছ, আমি ক্যামেরায় দেখাতে পাচ্ছি না। এই টাইপের গাছ ইন্টারমঙ্গলা সুপারি আপনারা নীলাজ গার্ডেন থেকে পেয়ে যাবেন। বন্ধুরা এবারে কটা বড় আমের গাছ দেখাই, যার মধ্যে এখানে রয়েছে দেখুন, এটা হচ্ছে অস্টিন গোল্ড। অস্টিন গোল্ডের এই টাইপের গাছ আপনারা পেয়ে যাবেন। এই দেখুন, এর পুরো আমি ক্যামেরায় দেখাতে পাচ্ছি না। এই দেখুন অস্টিন গোল্ড, অস্টিন গোল্ডের এরকম বড় সাইজের গাছ আপনারা পেয়ে যাবেন। এটার হাইট প্রায় 5 ফুট টাইপের এর হাইট। আর এর সাথে আপনারা পাবেন ব্যানানা, এই টাইপের ব্যানানার গাছ। ব্যানানাটা প্রায় 6 ফুট হাইটের হয়ে যাবে। এরকম বড় সাইজের গাছ, এরকম টাইপের গাছ আমি দেখাতে পাচ্ছি না, এক সেকেন্ড দাঁড়ান। এই টাইপের গাছ আপনারা ব্যানানার এরকম ফুল ধরা গাছ, এরকম টাইপের বড় গাছ আপনারা ব্যানানা নীলাজ গার্ডেন থেকে পেয়ে যাবেন। আর এর সাথে আপনারা বাড়ি 11 এই টাইপের গাছ, বাড়ি 11-এরও এই টাইপের গাছ আপনারা এরকম টাইপের গাছ আর বাড়ি 11-এর পেয়ে যাবেন। এগুলো কিন্তু সব মোটামুটি 2 বছর 1.5 বছরের পুরনো। ব্যানানা এবং অস্টিন গোল্ড প্রায় 2 বছরের পুরনো, আর বাড়ি 11টা 1.5 বছরের পুরনো, এবং প্রত্যেকটা গাছ কিন্তু পুরনো। আর প্লাস্টিকও লেগে রয়েছে, আপনারা কেটেও দেবেন, কারণ আমাদের অতটা সময় থাকে না প্রত্যেকটা ধরে ধরে প্লাস্টিক কাটার। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে বড় সাইজের গাছগুলো দেখালাম, এইগুলো কিন্তু অনলাইনে দেওয়া সম্ভব নয়, কারণ অনলাইনে এত বড় বড় গাছ প্যাকিং করা মুড়ে সেটা ঠিক আমার ভালো লাগে না, সে কারণে আমি অনলাইনে এগুলো দিতে পারবো না। বন্ধুরা এবারে আমি আনারের গাছগুলো একটু দেখাবো। আমার এই মুহূর্তে মোটামুটি 4-5টা আনারের ভ্যারাইটি রেডি হয়েছে। তার মধ্যে GM2 রেডি অলরেডি হয়ে গেছে, ওটা আর 1 সপ্তাহ বা 10 দিন পরেই পেয়ে যাবেন GM2। আপাতত যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে থাই আনার, খুব ভালো কমার্শিয়াল একটা ভ্যারাইটি। আপনাদের যাদের জমি আছে জমিতে লাগাতে পারেন, যারা ছাদ বাগান করছেন তারা ছাদ বাগানেও করতে পারেন। এটা হলো থাই আনার। এরপরে যেটা দেখাবো সেটা হলো ইরানি আনার। আরেকটা কথা বলি, যারা আনারগুলো সম্পর্কে আজকে হয়তো প্রথম ভিডিও দেখছেন, এই সমস্ত আনারের ব্যাপারে আপনারা ধারণা নেই, তারা কিন্তু নেচার উইথ নীলার যে ভিডিও লিঙ্ক দেওয়া থাকে সেই ভিডিওর লিস্টে গিয়ে আপনারা পুরনো ভিডিও আনারের দেখতে পারেন। কিন্তু সেই সময় প্রত্যেকটা আনার কেটে কেটে খেয়েও আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে কোনটা কিরকম দেখতে হয়, কোনটা কিরকম খেতে হয়। আর যে কটা ভ্যারাইটি, দেখুন আনারের প্রচুর ভ্যারাইটি আছে, সব কটা ভ্যারাইটি যে রেডি করা হয় না। যেগুলো ভালো খেয়েছি, টেস্ট করেছি, কমার্শিয়ালি ভালো হবে, বাড়িতে লাগালেও বাচ্চারা খেতে পারবে, সেই কটা ভ্যারাইটি কিন্তু আমি কাজ করছি। দেশি ভ্যারাইটি দিয়ে লাভ নেই। এটা হলো ইরানি আনার। ইরানি দেখুন গাছগুলো কিন্তু এই সাইজের হবে, আনারের গাছ যে খুব বড় হবে তা নয়, কিন্তু গাছ একদম হেলদি এবং সুস্থ গাছ, ইরানি আনার। এরপরে যেটা দেখাবো আমি সেটা হলো অস্ট্রেলিয়ান আনার। এটা হলো অস্ট্রেলিয়ানও কিন্তু বেশ বড় সাইজের হয় এবং ভালো হয়। আর এরপরে যেটা আমি দেখাবো সেটা হলো গ্রানাডা আনার। গ্রানাডা যথেষ্ট ভালো একটা ভ্যারাইটি, এর আগেও আমরা এর উপরে রিভিউ আপনাদের দিয়েছি। আমার কাছে এই মুহূর্তে যেটা রেডি হয়েছে সেটা হলো গ্রানাডা। তারপরে হলো এটা হলো অস্ট্রেলিয়ান ভ্যারাইটি, এটা হলো ইরানি ভ্যারাইটি, আর এটা হলো থাই ভ্যারাইটি। এই মুহূর্তে এই 4টে আপনারা পাচ্ছেন। আর দিন 10-এর মধ্যেই GM2টাও অলরেডি হয়ে গেছে, ওটাও কিছুদিন পরে আপনারা সংগ্রহ করতে পারবেন। তাহলে এই মুহূর্তে আনারের এই 4টে ভ্যারাইটি নীলাজ গার্ডেনে রয়েছে, আপনারা চাইলে এই মুহূর্তে অর্ডার করতে পারেন। এছাড়াও আম গাছের যে পুরনো ভ্যারাইটিগুলো ছিল সেগুলো তো রয়েছে, কিছু নতুন ভ্যারাইটি, কিছু নতুন গাছ যেগুলো অ্যাড হয়েছে সেগুলো আমি দেখিয়ে দিলাম। ব্ল্যাক জাম থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের পেয়ারা থেকে আরম্ভ করে সবই আপনারা নীলাজ গার্ডেনে পেয়ে যাবেন।
আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমি অনুরোধ করব, প্রচুর এমন বন্ধু আছেন যারা আগের বছর বা তার আগের বছরও নীলাজ গার্ডেন থেকে বহু গাছ পারচেস করেছেন। আশা করি তাদের ফুল ফলও চলে এসেছে। অনেকেই আছেন যারা আমাকে ভিডিও বা ফটো শেয়ার করেন, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। এবং যারা এখনো পর্যন্ত করবেন ভাবছেন বা করেননি, তারাও চাইলে কিন্তু করতে পারেন। কিছুই না, আপনারা যে ফলের ছবি বা গাছগুলো ছবি পাঠাবেন বা ভিডিও পাঠাবেন, সেগুলো ফেসবুক পেজে আমি দেব, আপনারাও দিন যাতে অন্য লোকেরাও দেখে। বহু মানুষ আছেন যারা অনেক বছর ধরে ঠকে আসছেন গাছ নিয়ে, 3 বছর 4 বছর হয়ে যাচ্ছে, কেটে ফেলে দিচ্ছে। সুতরাং তাদের মন এখন না আশাহত হয়ে গেছে। অনেক মানুষের সাথে আমি ফোনে কথা বলি, তারাও আমাকে বলেন। সুতরাং তারা এই যে জিনিসগুলো আছে, এগুলো যদি দেখে, তাদের মনে কিন্তু একটা নতুন আশার সঞ্চার হবে যে না, একটা গাছ লাগালে আমি অন্তত 2 বছরে গিয়ে একটা ফল পাবো। সেই কারণেই দেওয়া, আর কিছুই না। ব্যক্তিগতভাবে কোনো উদ্দেশ্য সিদ্ধির জন্য বা সেরকম কিছু নয়। হ্যাঁ, নীলাজ গার্ডেনের গাছগুলো সবার পছন্দ হবে, নীলাজ গার্ডেন থেকে লোকে বেশি বেশি গাছ পারচেজ করবে, এটা একটা উদ্দেশ্য হতে পারে। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককেই অনেক ধন্যবাদ। নমস্কার।